ছোট্ট সোনামণিরা, নীলুফালায় ধাঁধার আসরে তোমাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমরা ধাঁধার মাধ্যমে পরিবেশের ধারণা সম্পর্কে জেনে নিব। চলো আমরা আমাদের ধাঁধা শুরু করি। এখানে অনেকগুলি ছবি রয়েছে, মাঝে একটি সামাজিক পরিবেশের উপাদান। সামাজিক পরিবেশের উপাদান কি? যে সকল উপাদান মানুষ নিজের প্রয়োজনে তৈরি করেছে সেই উপাদান। ঘরের ছবি তোমরা দেখতে পাচ্ছ এবং এই ঘরের চারপাশে অনেকগুলি ছবি রয়েছে, এর মাঝে একটি ছবি রয়েছে সামাজিক পরিবেশের উপাদান, ঠিক ঘরের মতো। তোমাকে বলতে হবে সেই উপাদানটি কোনটি। তোমরা একটু লক্ষ্য করো, ঘর সামাজিক পরিবেশের উপাদান কেন? কারণ ইহা মানুষ তৈরি করেছে। পাশাপাশি টেবিল লাইট, আরেকটা ছবি রয়েছে কি টেবিল লাইট, সেই টেবিল লাইটও কি সামাজিক পরিবেশের উপাদান। চলো পরের ধাঁধায়। এখানে তোমরা অনেকগুলি ছবি দেখতে পাচ্ছ, মাঝে একটি সামাজিক পরিবেশের উপাদান মসজিদের ছবি রয়েছে এবং এর চারপাশে যে সকল ছবি রয়েছে তার মাঝে আরেকটি সামাজিক পরিবেশের উপাদান রয়েছে। তোমাদেরকে বলতে হবে সেই উপাদানটি কোনটি। মসজিদ সামাজিক পরিবেশের উপাদান এবং আরেকটি উপাদান রয়েছে কি ইট। ইটও কি সামাজিক পরিবেশের উপাদান। পরের ধারা। এখানেও তোমরা অনেকগুলি ছবি দেখতে পাচ্ছ, মাঝে একটি দোকানের ছবি রয়েছে। দোকান সামাজিক পরিবেশের উপাদান এবং এর চারপাশে অনেকগুলি ছবি রয়েছে যার মাঝে আরেকটি উপাদান রয়েছে যা সামাজিক পরিবেশের উপাদান। তোমাকে বলতে হবে সেই উপাদানটি কোনটি। এখানে দোকান সামাজিক পরিবেশের উপাদান এবং কলম সামাজিক পরিবেশের উপাদান। পরের ধারা। মাঝে একটি বিদ্যালয়ের ছবি তোমরা দেখতে পাচ্ছ। বিদ্যালয় কে তৈরি করেছে? মানুষ তৈরি করেছে। অতএব বিদ্যালয় সামাজিক পরিবেশের উপাদান এবং এর চারপাশে অনেকগুলি ছবি রয়েছে যার মাঝে আরেকটি ছবি রয়েছে যা সামাজিক পরিবেশের উপাদান। তোমাকে বলতে হবে সেই ছবিটি কোনটি। লক্ষ্য করো, বিদ্যালয় সামাজিক পরিবেশের উপাদান, বিস্কুটও সামাজিক পরিবেশের উপাদান, কেননা তা মানুষ তৈরি করেছে। পরে ধারা। মাঝে তোমরা একটি লাইব্রেরির ছবি দেখতে পাচ্ছ যেখানে অনেকগুলি বই রয়েছে। অর্থাৎ বই কে তৈরি করেছে বা লাইব্রেরি কে তৈরি করেছে? মানুষ তৈরি করেছে। লাইব্রেরি মানুষ তৈরি করেছে। ঠিক এর চারপাশে অনেকগুলি ছবি রয়েছে, এর মাঝে আরেকটি ছবি রয়েছে যা সামাজিক পরিবেশের উপাদান অর্থাৎ মানুষ তৈরি করেছে। তোমাকে বলতে হবে সেই উপাদানটি কোনটি। এখানে লাইব্রেরিতে বই, বই সামাজিক পরিবেশের উপাদান। আরেকটি উপাদান রয়েছে কি প্লেট। প্লেটও কি সামাজিক পরিবেশের উপাদান। পরের ধাঁধা। মাঝে একটি রাস্তার ছবি রয়েছে। রাস্তা কে তৈরি করেছে? মানুষ তৈরি করেছে। অর্থাৎ রাস্তা সামাজিক পরিবেশের উপাদান এবং এর চারপাশে অনেকগুলি ছবি রয়েছে যার মাঝে আরেকটি ছবি রয়েছে সামাজিক পরিবেশের উপাদান। তোমাকে বলতে হবে সেই উপাদানটি কোনটি। রাস্তা সামাজিক পরিবেশের উপাদান। রিক্সা, রিক্সা কে তৈরি করেছে? মানুষ তৈরি করেছে। অতএব রিক্সাও কি সামাজিক পরিবেশের উপাদান। পরে দাদা। এখানে অনেকগুলি ছবি রয়েছে, এই ছবিগুলোর মাঝের ছবিটি একটি চেয়ারের ছবি। চেয়ার একটি সামাজিক পরিবেশের উপাদান। তোমাকে বলতে হবে এর চারপাশে অনেকগুলি ছবির মাঝে আরেকটি সামাজিক পরিবেশের উপাদান রয়েছে, সেই ছবিটি কোনটি। চেয়ার সামাজিক পরিবেশের উপাদান এবং আরেকটি ছবি রয়েছে কি খেলনা। খেলনাও কি সামাজিক পরিবেশের উপাদান। পরে দাদা। মাঝে একটি টেবিলের ছবি রয়েছে যা মানুষ তৈরি করেছে, অতএব ইহা সামাজিক পরিবেশের উপাদান এবং এর চারপাশে অনেকগুলি ছবি রয়েছে যার মাঝে আরেকটি উপাদান রয়েছে যা সামাজিক পরিবেশের উপাদান। তোমাকে বলতে হবে সেই উপাদানটি কোনটি। টেবিল সামাজিক পরিবেশের উপাদান এবং তোয়ালে কি সামাজিক পরিবেশের উপাদান। পরের দাদা। এখানে মাঝে একটি বাসের ছবি তোমরা দেখতে পাচ্ছ, ইহা সামাজিক পরিবেশের উপাদান এবং এর চারপাশে অনেকগুলি ছবি রয়েছে, এর মাঝে আরেকটি উপাদান রয়েছে যা সামাজিক পরিবেশের উপাদান। তোমাকে বলতে হবে সেই উপাদানটি কোনটি।
তোমরা একটু লক্ষ্য করো, এখানে দেখো বাসের ছবি রয়েছে এবং আরেকটি সামাজিক পরিবেশ উপাদান কি, বোতল। সর্বশেষ ধাঁধা, মাঝে তোমরা একটি অটোর ছবি দেখতে পাচ্ছ। সেই অটো গাড়ি কে তৈরি করেছে? মানুষ তার নিজের প্রয়োজনে তৈরি করেছে। অতএব অটো সামাজিক পরিবেশের উপাদান। তো এর চারপাশে অনেকগুলি ছবি রয়েছে, যার মাঝে আরেকটি ছবি রয়েছে যা সামাজিক পরিবেশের উপাদান। তোমাকে বলতে হবে সেই উপাদানটি কোনটি। অটো সামাজিক পরিবেশের উপাদান। দেখো এখানে কি ছোট্ট একটি ব্রিজ রয়েছে, ব্রিজ কে তৈরি করেছে? মানুষ তৈরি করেছে। অর্থাৎ ব্রিজও কি সামাজিক পরিবেশের উপাদান। তো এবার আমরা সামাজিক পরিবেশের উপাদান বলতে কি বুঝি? যে সকল উপাদান মানুষ তৈরি করেছে তাই সামাজিক পরিবেশের উপাদান। অর্থাৎ আমরা আমাদের প্রয়োজনে অনেক জিনিসপত্র তৈরি করেছি যেগুলিকে বলা হয় সামাজিক পরিবেশের উপাদান। এবং তোমরা প্রাকৃতিক পরিবেশের উপাদান সম্পর্কেও আগে একটি ধাঁধার আসরে দেখেছো। সেখানে কি রয়েছে? আলো, বাতাস, পানি, মাটি, গাছপালা, পাহাড় পর্বত ইত্যাদি। অতএব এই সামাজিক পরিবেশের উপাদান এবং প্রাকৃতিক পরিবেশের উপাদান এই সকল কিছু মিলেই হয় কি আমাদের পরিবেশ। অর্থাৎ তোমার চারপাশে তুমি যা দেখতে পাও এই সব কিছু মিলিয়ে কি হয়? পরিবেশ। আমরা আজকে পরিবেশ সম্পর্কে ধাঁধার মাধ্যমে জানতে পারলাম। তোমরা যারা আজকে এই ধাঁধায় অংশগ্রহণ করেছো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকো এই কামনায় আজকে শেষ করছি।